ঘরে যদি সামান্য ওটস থাকে তাহলে সহজেই তৈরি করে নিতে পারো এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা। এটা শুধু ব্রেকফাস্টে নয়, তোমরা রাতের খাবারেও কিন্তু তৈরি করে নিতে পারো সুস্বাদু একটা রেসিপি, একদম কোনো রকম তেল ছাড়াই। তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। তো প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি 1 টেবিল চামচ টক দইটা নেওয়ার পরে এখানে নিয়েছি আমি গাজরটাকে আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এখানে কিছু সবজি দিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত সবজিগুলো ওই গাজরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়েছি সামান্য একটু নুন দেওয়ার পরে এখানে আমি দেখো ওটস ভিজিয়ে রেখেছি। ওটসটাকে না ভিজিয়ে একদম নরম করে নিয়েছি, এটা পাউডার করার কোনো দরকার নেই। এবার সেই ওটসটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা কতটা পরিমাণে তৈরি করবে, কতজনের জন্য সেই হিসাবে কিন্তু দেবে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একদম ভারী একটা ব্রেকফাস্ট বা রাতের খাবারে কিন্তু তৈরি করে নিতে পারো। এটা একপাশে রেখে এখানে আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে সামান্য একটু নুন চিনি দিয়ে আবারও ফেটিয়ে নেব। এটা কিন্তু ফোম করার দরকার নেই, শুধু একটু সামান্য একটু ফোম হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে একপাশে রেখে দিয়েছি। এবার আমি যে ওটসটা ভিজিয়ে রেখেছি টক দই দিয়ে সমস্ত সবজিগুলো মিশিয়ে রেখেছি, সেটার মধ্যে আবার ওই যে ডিমের সাদা অংশটা যে আমি ফেটিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব। একদম আলতো হাতে দিয়ে দেবো। আর আমরা যেটুকুন ফোম করেছি খেয়াল রাখবে, এটা যখন দেবো ওই ফোমিংটাও যেন নষ্ট না হয়ে যায়। এবার আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। এটা একদম মেশানো হয়ে গেছে। তারপরে যেই প্যানে তৈরি করব সেই প্যানটা আমি বসিয়ে এখানে 1/2 চা চামচ দিয়েছি বাটারের পরিমাণটাও কিন্তু একদমই কম দেবে। দেওয়ার পরে আমি না ওই যে ডিমটা রেখেছি, সাদা অংশটা নিয়েছি, সেই কুসুমটাকে একটু অমলেটের মতো করে তারপরে কুসুমটাকে আমি তুলে নিয়েছি। এটা ওই ওটসের মধ্যে আমি ব্যবহার করব। তা আমি না কুসুমটা ওই সের মধ্যে ওটসের মিক্সিংয়ে দেইনি। কারণ কি, ওই কুসুমটা দিলে না খেতে অন্যরকম একটা টেস্ট হয়, ভালো লাগে না। কিন্তু তোমরা শুধু সাদা অংশটা দিয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তারপরে ওই ওটসের মিক্সারটা দিয়ে আর ওই যে কুসুমটা আমি অমলেট করে রেখেছি সেইটা উপরে ছড়িয়ে দিয়েছি, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য। একদম লো হিটে কিন্তু করতে হবে। তো 5 মিনিট পর ফিরে এসেছি, দেখো উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। আর এটা না একদমই নরম হয়, তাই সাবধানে উল্টে দিতে হবে। তো আমি একটা থালা নিয়ে এটাকে অমলেটটাকে উল্টে দিয়ে তারপরে আবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে না এবার এটাকে একটা গোল করে নিতে হবে। তারপরে আমি দেখো এভাবে একটা খুন্তির সাহায্যে কিন্তু একদম গোল গোল করে একটা কেকের মতো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কতটা নরম। এটা কিন্তু এতটাই নরম হয়, মানে বাচ্চারাও পর্যন্ত খেতে পারবে। তোমরা না এটা বাচ্চাকে সপ্তাহে একদিন তৈরি করে দিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেসব বাচ্চাদের দাঁত ওঠেনি তাদের ওই সবজিগুলো একটু পেস্ট করে দেবে, তাহলে দেখবে ভীষণ হেলদি একটা রেসিপি। আর যারা ডায়েট করে তাদের জন্য তো ভীষণ ভীষণ উপকারী একটা রেসিপি। তো দেখো অমলেটটা কিন্তু তৈরি হয়ে গেছে। আবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি যেই পদ্ধতিতে তৈরি করেছি এভাবে অন্তত একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ দুর্দান্ত লাগে। কারণ একঘেয়ে ওটস বা একঘেয়ে ব্রেকফাস্ট না খেয়ে ভিন্নভাবে একবার তৈরি করে খেয়ে দেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।